আজকে আমরা আলোচনা করব গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি। গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য জানতে হলে আগে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র কি তা জানতে হবে। গণতন্ত্রের প্রধান দুইটি বিষয় হলো গণতান্ত্রিক সরকার অবশ্যই সাধারণ মানুষের সরাসরি ভোটে গঠিত হবে, অর্থাৎ গণতান্ত্রিক সরকার দেশের নাগরিকরা নিজেদের জন্য নিজেরাই গঠন করবে তাদের মতাদেশের মাধ্যমে। আর দ্বিতীয় বিষয়টি হলো গণতন্ত্র সাধারণ মানুষের সরকারে সকল ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারবে, সকল ধরনের কাজের হিসাব চাইতে পারবে, সকল বিষয়ে জিজ্ঞাসা করতে পারবে, অর্থাৎ সরকারি কাজে নাক গলাতে পারবে দেশের সাধারণ নাগরিক। অর্থাৎ সরকার কোনো একটি কাজ করার পর অর্থাৎ সেই কাজে কত টাকা এবং কোথায় খরচ হয়েছে শুরু থেকে পুরোপুরি হিসাব চাইতে পারবে সাধারণ মানুষ। যে কোনো রাস্তার কাজ হোক বা যে কোনো প্রকল্প হোক, তবে গণতান্ত্রিক সরকার আগেই সেই হিসাব জনসম্মুখে তুলে ধরে। আর প্রজাতন্ত্রের ব্যাখ্যা কিছুটা আলাদা। এখানে সরকার কথাটার তেমন উল্লেখ নেই। এখানে প্রথম প্রধান বিষয়টি হলো দেশের যিনি প্রধান হবেন তিনি নির্বাচিত হবেন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে, অর্থাৎ দেশটিকে যিনি চালাবেন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ভোটের দ্বারা নির্বাচিত হবেন। সরকার গঠন হয় এখানে শুধুমাত্র দেশের প্রধান। এখানে বিশেষ গুরুত্ব পায় রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্রের। দ্বিতীয় বিষয়টি হলো এখানে রাজতন্ত্রের কোনো জায়গা নেই, অর্থাৎ পিতা এবং তার পুত্র ও তার পুত্র এমন করে ক্রমানুসারে দেশের প্রধান হতে পারে না। সাধারণ মানুষ যাকে চাইবেন তাকে ভোটের মাধ্যমে দেশের প্রধান বানাবেন। এখন আমরা ভালোভাবে বুঝি ভারত বাংলাদেশ কিভাবে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দুই। গণতন্ত্রের প্রধান অর্থ হলো এখানে দেশের নাগরিক সরাসরি ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। ভারত এবং বাংলাদেশে ঠিক এইভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। দ্বিতীয় শর্ত হলো সরকার তার কাজের সকল হিসাব জনগণকে দিতে বাধ্য। ভারত এবং বাংলাদেশের সরকার যা কিছু করে তার পাই হিসাব জনগণকে দেয়। যদি তারপরও কেউ কিছু জানতে চায় তবে সরকার তাকে লিখিতভাবে দিয়ে দেয়। তাহলে একটি দেশ গণতান্ত্রিক হওয়ার অর্থই মিলে গেল। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আবার প্রজাতন্ত্রের মধ্যে দুইটি শর্ত হলো এখানে দেশের প্রধান প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হন। ভারত এবং বাংলাদেশের প্রধান হলেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আর এই দুই দেশ রিপাবলিক হওয়ার দ্বিতীয় শর্ত হলো এখানে রাজতন্ত্র থাকবে না, অর্থাৎ দেশের প্রধান সরকার এই বংশানুক্রমিকভাবে শাসন করতে পারবে না। ভারত ও বাংলাদেশে রাজতন্ত্র নেই, সেখানে ভোটের মাধ্যমে দেশের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তবে সেই অপ্রত্যক্ষ ভোটারদের মাধ্যমে হয়। কিন্তু এখানে সরকার সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়। প্রজাতন্ত্র হওয়ার শর্তগুলি মিলে গেল, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ দুটি প্রজাতান্ত্রিক দেশ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।